রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ মোট ৮ জন দগ্ধ হয়েছেন। একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশে সরকারি স্টাফ কোয়ার্টারের মধ্যে টিনশেড বাসায় পরিবার নিয়ে বাস করেন আব্দুল জলিল মিয়া। শনিবার সকালে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে আগুন ধরে ঘরে। এতে তিনি, ঘুমন্ত অবস্থায় থাকা তার ছেলে আসিফ, সাকিব, আসিফের স্ত্রী মনিরা এবং নাতনি ইভা ও ঈশা দগ্ধ হন। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। স্থান সংকুলান না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জিনিসটা তো হঠাৎ করে হয়ে গেছে, তো এত কিছু বুঝতে পারি না আমরা, ওইটা তো একদম অবাক হয়ে গেছে। আমরা আহত হয়েছে, আমার বাবা মার এখন অবস্থা একটু সিরিয়াস। আম্মুর ফেস পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, 2 হাত 2 পা। আমার আব্বুর ডান হাত এদিক দিয়ে পুড়ে, এদিক দিয়ে সব পুড়ে গেছে, 2 পা পুড়ে গেছে। আগুনে দগ্ধ জলিল মিয়ার ছেলে আসিফ জানায়, দীর্ঘদিন থেকেই তাদের বাসায় লিকেজ সম্পর্কে বাসার মালিককে জানানো হয়েছিল, তিনি কোনো ব্যবস্থাই নেননি। অনেকবার ওনাদেরকে বলা হয়েছে যে দিকটা আওয়াজ করে, কইটা কিছুই না, কইটা ওরকম ভাবি পানির লাইন আছে যেহেতু ওইটা ওরকম। আবার মাঝে মাঝে দেখা যেত গ্যাস একদম হালকা আসে, তখন যদি ওদেরকে ডাইকা জিজ্ঞেস করা হতো যে আমাদের এখানে গ্যাস নাই, বলে ওনারা কি করতো, ওনাদের গ্যাস নিয়ে দেখাইতো যে দেখেন আমাদের এক অবস্থায়। প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর। যেহেতু এটা একটা গ্যাস লিকেজ এবং একটা বদ্ধ জায়গায় হয়েছে, আমরা সাধারণভাবে আমরা সাসপেক্টেড ইনহেলেশন ইনজুরি, যে শ্বাসনালী পুড়ে যাওয়া, ওই হিসাবে ট্রিট করি। এবং বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব, ওনার শ্বাসনালী আসলে পুড়ে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুড়ে গেছেন সেই অবস্থায় আমরা সেইভাবেই ট্রিটমেন্ট করছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।